ঢাকায় জামদানির কদর সারা দেশে। যার জমিনে শোভা পায় চন্দ্রপাড়, চন্দ্রহার, ঝুমকা, পান্নাসহ আকর্ষণীয় নানা কারুকাজ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর চাহিদা রয়েছে। ঈদ আসলে রূপগঞ্জ জামদানি পল্লীর ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এস এম রুবেল মাহমুদের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন তানজিনা তাসনিম। ঝুমকা, পান্না হাজার, সাবুদানা, কাশফুল সহ বাহারি কত নাম, পাড় আর জমিনের সুতার চোখ জুড়ানো কারুকাজ। এই হলো শাড়ি প্রেমী কন্যা জায়া জননীর অতি আদরের জামদানি। রূপগঞ্জের নোয়াপাড়া ও আশেপাশের এলাকায় প্রায় ২০০ বছর ধরে টিকে আছে জামদানি শিল্প। ঈদকে সামনে রেখে এখন কর্মমুখর ঐতিহ্যবাহী নোয়াপাড়ার জামদানি পল্লী। এই শাড়ির দাম অনুমাক লাগবো, ২.৫ মাস লাগবো। ২.৫ মাসে এটা খাতে মনে করেন তো ৪০,০০০ টাকা যে দিব আমারে, যে কাজ দাম জামদানি ৩ মাসের নিচে আঙ্গ হয় না। জামদানির সুতার বুনন আর নকশার উপর নির্ভর করে দাম। রূপগঞ্জের পল্লীতে ৩,০০০ থেকে ৩ লাখ টাকা দামে এসব শাড়ি বিক্রি হয়। পাইকারি যা বেচার বিক্রি করছে, কিন্তু খুচরা কাস্টমার আমাদের এখানে নামে না। কাস্টমার নিজেরা সরাসরি আঙ্গুলা আসতো, তখন আম করতে শাড়ি নিলে মনে করেন ঢাকা থেকে কমসে ২০ থেকে ৩০-৪০,০০০ টাকা একটা শাড়ি দাম কম পাইতো। বর্তমানে সুতাসহ অন্যান্য সামগ্রীর দাম কিছুটা বেশি হওয়ায় শাড়ির দামে প্রভাব পড়েছে। ঈদকে সামনে রেখে বিগত সময়ের লোকসান কাটিয়ে ওঠার আশা কারিগরদের। যদি ৪ সপ্তাহ বানাইতে পারি তাহলে সামনে ঈদে একটু ভালো করে করতে পারবো। ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ এগুলো আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে। শত বছরের ঐতিহ্যবাহী এই জনপদে প্রতি সপ্তাহের শুক্রবারে ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত বসে হাট। এ হাটে সরাসরি কারিগরদের কাছ থেকে জামদানি শাড়ি কিনতে পারেন ক্রেতারা। তানজিনা তাসনিম, RTV।